ঠিক ওই একই কারণে নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথাই বলে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তিনি প্রেরণ করেছেন, তিনি পাঠিয়েছেন তাদের মাঝে একজন রাসূলকে, রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মাঝে বলতে ফিল উম্মিয়িন, নিরক্ষর জাতির মাঝে, যে জাতির লেখাপড়া কিছু জানে না, যে জাতির ভিতরে শিক্ষা নাই, দীক্ষা নাই, ঠিক ওই রকম এক জাতির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি না, এই আয়াতের বাংলাটা মুখস্থ করতে বলছি। রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ কোন জাতির মাঝে? উম্মি জাতির মাঝে। উম্মি শব্দের বাংলা অর্থ লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব ওয়ালা ইয়াহতাসিব। উম্মি শব্দের বাংলা হলো যে পড়তে জানে না, যে লিখতে জানে না, যে অঙ্ক শাস্ত্রও জানে না, তারে বলে, বলুন, উম্মি। লিখনা পড়না না জানা ওই নিরক্ষর জাতির মাঝে আল্লাহ তাদের ভিতর থেকে যে রাসূলকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন এবার জেনে নেই কি কাজ তার, কাজটা বুঝে নেই। আমরা জিজ্ঞাসা করলাম যেন আল্লাহকে, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নিরক্ষর জাতির মাঝে আপনি পাঠিয়েছেন, লেখা না জানা, পড়া না জানা সম্প্রদায়ের মাঝে আপনি পাঠিয়েছেন, ওই আনপড় সমাজের মাঝে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ কি দায়িত্ব দিয়ে আপনি পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক পরস্পর অনেকগুলো দায়িত্বের কথা বললেন, যার প্রথম দায়িত্বের কথাটা আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে বললেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি তাদের কাছে তথা মানুষদের কাছে আল্লাহর আয়াতকে তথা আল্লাহর কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটর হালকা চলছে এখনো না বন্ধ করে দাও একদম বন্ধ नबीना मुहम्मदुन रसूलुना मुहम्मद हबीबुना मुहम्मदुन शफीउना मुहम्मद अल्लाहुम्मा এটা চিটচিট করে কি একটা আওয়াজ হচ্ছে কি আওয়াজ বলো তো এটা ওটা হওয়া উচিত না তো এমনি সাউন্ড ঠিক আছে ওইটা কেটে গেলে সাউন্ড আরো ভালো হবে أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا محمد اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم
اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه صدق رسوله النبي الكريم। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, বিদায়ী বক্তা মৌলানা আব্দুর রাকিব সাহেব, পরবর্তী বক্তা মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহিমা, বলুন আমিন। এই বারান্দায় বাচ্চাদের কথা বলতে দিলে হবে না ভাই, এই যে বাচ্চারা কথা বলছে না, এই সুযোগটা দিলে হবে না। কোনো বাচ্চা ওখানে কথা বলার সুযোগ পাবে না, যদি কথা বলার সুযোগ পায় আমাদের ডিস্টার্ব হবে। বাচ্চারা, মেয়েরা যারা আছো, তোমাদের কথা বললে হবে না মা। এবছরে বোধহয় প্রথমবার আমি সুলতানপুর গ্রামে, যদিও সুলতানপুর গ্রামের মানুষ খুবই ঘনিষ্ঠ, খুবই আপনজন, খুবই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ, তারপরেও জলসা জুলুসের ময়দানে এবছরে এই প্রথমবার আগমন। কোরআনুল কারীমের এক আয়াতে কারিমা পড়েছি, অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে নাবাবী তেলাওয়াত করেছি। শুরুতে একটা কথা বলি, আজকে কয়েক বছর ধরে বলে আসছিলাম, আজও বলছি। হাজার হাজার টাকা খরচ করে এই জাতীয় জলসা জুলুস করে এর উপকারিতা যতটা, তার চাইতে মডেল স্কুল পরিচালনা করার উপকারিতা অনেক। বলুন, আসতে বলতেছেন কেন? বেশি, তা জোর করে বলেন সেটা। আপনারা তার রাজ সাক্ষী। গত 2 দিন আগে আপনাদের এখানে, যে 2 দিন আগে তো নাকি, বিগত 2 দিন আগে যে অনুষ্ঠানটা এখানে হয়ে গেল, আমি তো আশা করব যে আপনার তামাম গ্রামের মানুষ খুশি, ঠিক না বেঠিক? উচিত তাই, নিতান্ত কেউ যদি কপাল ফাটা হয় তো সেখানে আমার আপনার তো কিছু করার নেই। দেখুন, আমার খুব মনে পড়ে, আমি গত বছরই মজলিসে বলেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুলকে বিশেষ যে দায়িত্বগুলো দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভিতরের এক দায়িত্ব হলো, বা প্রথম দায়িত্ব হলো, তিনি মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন।
সুবহানাল্লাহ বলুন। আমার খুব মনে পড়ে, আমি এটাও বলেছিলাম যে শুধু কোরআন শুনিয়ে তিনি ক্ষান্ত হবেন না, বরং পৃথিবীতে তার দায়িত্ব ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা মুসলিম পরিবারের প্রত্যেক সদস্য যেন কোরআন তেলাওয়াত করতে পারে। এটা ছিল রাসূলের প্রথম দায়িত্ব। আলেম হিসাবে সেই দায়িত্বটা আমাদের উপরে পড়ে। আমরা যে যে গ্রামে ওয়াজ নসিহতে যাব, সেই গ্রামে এমন একটা ব্যবস্থা যেন আমরা বা এমন একটা পরিকাঠামো যেন আমরা তৈরি করে দেই যাতে সেই গ্রামের 6 থেকে 60, 7 থেকে 70 আর 8 থেকে 80 ফার্স্ট টাইম সবাই কোরআনটা যেন পড়তে পারে। কারণ আমরা কি আমাদেরকে মানুষ জানে আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল বলুন তো ওয়ারাসাতুল আম্বিয়া কথার মানে হলো নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলুন। কারা যেন নবীদের উত্তরাধিকারী? আপনাদের কথা বলতে হবে আমার সাথে। এতক্ষণ হয়তো আপনারা চুপ করেছিলেন, চা খেয়ে তো একটু গরম হয়ে এনেছেন। আর আমি বেশিক্ষণ কথা বলবো না ভাই। মুফতি সাহেব এলে আমি ছাড়বো, আর আমি ছাড়লে মুফতি সাহেব কিছু কথা বলে দোয়া করবেন। আমি শুরুতেই বলেছি যে আপনাদের এই প্রোগ্রামের চাইতে মডেলটায় জোর দেন। আমি বলছি মডেল স্কুলের মাধ্যমে সুলতানপুর গ্রামে আগামী দিন ইসলাম জিন্দা হবে। এটা আমি কয়েক বছর বলে আসছি, আর এর ফলাফল আপনারা হাড়ে হাড়ে উপলব্ধি করবেন। হাড়ে হাড়ে। তা আমার সাথে একটু, আমার কথা শুনতে গেলে আমার সাথে একটু কথা বলতে হবে, একটু শেয়ার করতে হবে। যদি আপনারা একদম নীরব ভূমিকা পালন করেন, তা আমি একা একা কথা বলতে আমার তো ভালো লাগবে না। আপনাদের একটু বকাবো, আপনাদের একটু কথা বলাবো। তো নবীর উত্তরাধিকারী হলেন, বলে ফেলেন একজন বলেছে, আর বাকিরা সব চুপ করে আছেন। নবীর উত্তরাধিকারী বা নবীদের উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এর মানে এইটা, আমাদের নবী তো বিদায় নিয়েছেন, তার নবুয়ত রিসালাত
কিয়ামত পর্যন্ত চলবে। আর তো কোনো নবী নাই, তাই না? কিয়ামত পর্যন্ত একই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলুন সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবুয়ত রিসালাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, বহাল থাকবে। তাহলে তার দায়িত্বগুলো কে পালন করবেন? কিছু দায়িত্ব তো ছিল পৃথিবীতে, বুঝতে পারেননি? আরে বাবা, নবীদেরকে আল্লাহ পৃথিবীতে যখন পাঠান তো কিছু দায়িত্ব তো আল্লাহ দেন না, দেন না? হ্যাঁ না বলেন, দেন। সব নবীরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই ছোট ভাই, তুমি আর চা কতক্ষণ ধরে দেবে? তুমি একা চা বিতরণ করছো কেন? পুরো মজলিস ঘেটে দেবে তো একলাই। সে আমি উঠবার পর থেকে তুমি চা বিতরণ শুরু করেছো, তোমার কতক্ষণ লাগে চা বিতরণ করতে? আর তুমি একাই বা কেন দায়িত্ব নিলে? ওই কমিটির লোক তো একা দায়িত্ব নিতে কেন? দু তিনজন মিলে দিলে 5 মিনিটে চা দেওয়া হয়ে যায়, আধ ঘন্টা ধরে, এই 20 মিনিট ধরে তুমি চা দিচ্ছ কেন? একদম বন্ধ করে দাও চা দেওয়া। আমি এই মজলিসটা গড়তেই পাচ্ছি না। তুমি রাগ করো না ভাই, তোমার উপর রাগ করে বলিনি, মজলিসটা তোমার গড়তে হবে ভাই। না, তুমি তো সেবা করছো, তোমার উপর রাগ করবো কেন? কি পড়ছিলাম? একটা আয়াত পড়ছিলাম, সূরা মায়দার আয়াত নাম্বার 67। আওয়াজটা একটু খেলাতে হবে, খেলছে না ভালো, খেলাও হবে তো তোমার। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, ধর্ম প্রচার করুন, অথবা আপনি পৌঁছে দিন। নবী যেন বললেন, আল্লাহ কি পৌঁছে দিব আমি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, আপনি মানুষদের কাছে ওইটা পৌঁছে দেন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। সবাই একটু মিলেমিশে সুবহানাল্লাহ বলুন। একটা মজলিসে সবাই যখন সমান সুরে সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর আওয়াজটা না সবচাইতে শ্রুতি মধুর হয়। আল্লাহ নবীর উপরে কি নাযিল করেছেন? সবাই বলেননি? কোরআনুল কারীম। সবাই বলুন কোরআনুল কারীম। তা আল্লাহ বললেন, ও নবী, কোরআন আপনি মানুষের কাছে, কোরআন পৌঁছে দেওয়া দায়িত্বটা কার?
কথা বলেন না। আরে বাবা, আল্লাহ দায়িত্বটা কাকে দিচ্ছেন? তার রসুলকে তো। হ্যাঁ, আভি মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার এখন 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 এই যুগে, এই সুলতানপুর গ্রামে এখন কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আবার বলে আম্বিয়া। আম্বিয়া মানে কি? আপনাদেরকে আবার মডেলে ভর্তি করব? বাচ্চা আপনাদের কোচিদের জিজ্ঞেস করে নেবেন যারা মডেলে পড়ে আম্বিয়া মানে কি। আমি বলে দিচ্ছি, শুনে নেন। নবী শব্দটা এক বচন, ওই নবী শব্দটার বহু বচন হলো আম্বিয়া। নবী শব্দ এক বচন, বহু বচনে আম্বিয়া। আম্বিয়া আছে দুনিয়ায়? জোর করে বলে না। কোথায় সব? বলেন বলেন, কোথায় সব? পর্দা নিয়েছেন, পর্দা নিয়েছেন। তাহলে এখন দায়িত্ব কার? ওলামায়ে কেরামের। ওলামায়ে, ওলামা সমস্ত ঘুমিয়ে, যা দুই একটা জলসা জুলুস হচ্ছে আর কি দেশে, সেখানে যেও তো কেসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস 2 ঘন্টা ধরে খাজা বাবার জীবনী, 2 ঘন্টা। দিল্লির মসজিদ সোজা করার ইতিহাস 2 ঘন্টা। শুনতেও খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। ভাল লাগে না? আরে হ্যাঁ না বলবেন তো। হারে বারেশা দেখেছেন বলতেছে কি কি জানো নাম কি? কি নাম? দিল্লির। আমি জানি না ভাই, ভালো বিশ্বাস করুন। হ্যাঁ, ওলিয়া উলিয়াদেরকেও অস্বীকার করি না, আর ওলিয়া উলিয়াদের কারামতকেও কোনোদিন অস্বীকার, এটা তো আমার অধিকার নেই। কিন্তু ওলিয়া উলিয়াদের জীবন কাহিনী বেশি সত্য না কোরআন বেশি সত্য? قال النبي صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন فإن أصدق الحديث কিতাবুল্লাহ আও কামা قال عليه السلام। নবী আমার জানিয়েছেন সর্বাপেক্ষা সত্য কথা হলো কোরআনুল কারীমের কথা। আরো আওয়াজ দিয়ে বলেন, কোরআনের চাইতে বেশি সত্য কথা আর কোন কথা? ঠিক ওই একই কারণে নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন যে কোরআন দিয়ে কথা বলে ও সত্য কথাই বলে। আরো আওয়াজ দিয়ে বলেন। কেউ কোরআন দিয়ে যখন কথা বলে সে সত্য কথাই বলে। যে কোরআন বোঝে, যে বোঝে না ও সত্য কথা বলতে পারবে না। মনে আছে? ভুলে গেলে হবে না, ধারাবাহিকতাটা বহাল রাখতে হবে।
নবীর দায়িত্ব ছিল মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়া, মানুষকে কোরআন শোনানো, মানুষকে কোরআন শেখানো, কোরআনের তেলাওয়াত পৃথিবীতে প্রতিষ্ঠা করা, কোরআনের তেলাওয়াত পৃথিবীতে কায়েম করা, সব দায়িত্ব রসুলের। আজকে রসুল পৃথিবীতে নেই, দায়িত্ব কাদের পড়েছে? ওলামায়ে কেরাম। এক্সিলেন্ট। সেই দায়িত্ব যে ওলামা সমাজের উপরে পড়ল, সেই ওলামা সমাজ আজ ঘুমন্ত। যারা একটু জেগে কাজ করতেছে তাদের সমালোচনা, তাদের পর্যালোচনার শেষ নেই। সুলতানপুরের মানুষেরা আজকের এই মজলিসে যারা বসছেন, আপনারা তার রাজসাক্ষী। এই মডেল প্রতিষ্ঠা করতে আপনাদেরকে লড়াই কম করতে হয়নি। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ। আর এই মডেল প্রতিষ্ঠা করতে যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমদের লড়াই কম করতে হয়নি। আজও হাজারো সমালোচনা, হাজারো পর্যালোচনার ভিতর দিয়ে বিরাট বড় এক ওলামা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে তবে এই মডেল মাদ্রাসাগুলো চালানো হচ্ছে। আরে হ্যাঁ না বলবেন তো? আজও ফতোয়া দেওয়ার লোক আছে, এরা শাফি মাযহাবের। হ্যাঁ না বলবেন তো? আছে না নেই? আছে না? জি। কারা প্রচার করছে? আলেমরা। যাদের দায়িত্ব ছিল মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়া, যেমনটা আমি আয়াত দিয়ে বললাম আপনাদের, কোরআনেই তো রয়েছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তিনি প্রেরণ করেছেন, তিনি পাঠিয়েছেন তাদের মাঝে একজন রসুলকে, রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মাঝে বলতে ফিল উম্মিয়িন, নিরক্ষর জাতির মাঝে, যে জাতির লেখাপড়া কিছু জানে না, যে জাতির ভিতরে শিক্ষা নাই, দীক্ষা নাই, ঠিক ওই রকম এক জাতির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন। আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি না, এই আয়াতের বাংলাটা মুখস্থ করতে বলছি। রসুলকে পাঠিয়েছেন আল্লাহ কোন জাতির মাঝে? উম্মি জাতির মাঝে। উম্মি শব্দের বাংলা অর্থ লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব ওয়ালা ইয়াহতাসিব। উম্মি শব্দের বাংলা হলো যে পড়তে জানে না, যে লিখতে জানে না, যে অঙ্ক শাস্ত্রও জানে না, তারে বলে, বলুন, উম্মি। লিখনা পড়না না জানা ওই নিরক্ষর জাতির মাঝে আল্লাহ তাদের ভিতর থেকে যে রসুলকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন এবার জেনে নেই কি কাজ তার, কাজটা বুঝে নেই।
আমরা জিজ্ঞাসা করলাম যেন আল্লাহকে, আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নিরক্ষর জাতির মাঝে আপনি পাঠিয়েছেন, লেখা না জানা পড়া না জানা সম্প্রদায়ের মাঝে আপনি পাঠিয়েছেন, ওই আনপড় সমাজের মাঝে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ কি দায়িত্ব দিয়ে আপনি পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক পরস্পর অনেকগুলো দায়িত্বের কথা বললেন, যার প্রথম দায়িত্বের কথাটা আল্লাহ তামাম দুনিয়ার মানুষকে বললেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তিনি তাদের কাছে তথা মানুষদের কাছে আল্লাহর আয়াতকে তথা আল্লাহর কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলেন। এই যে মন বাইরে দিলে হবে না, একদম এক চিন্তা। মুফতি সাহেব এসে গেছেন, আমি দেখেছি, রেস্টে আছেন, বোঝেননি? আপনাদের ব্যস্ততার কিচ্ছু নেই, আর আমি সময় মতো ছেড়ে দেব যাতে আপনাদের দেরি না হয়। এই কথাগুলো বুঝে নেন। আর একবার বলি আয়াতটা, 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াত। তিনি পাঠিয়েছেন নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূলকে। সুবহানাল্লাহ। এটা আয়াতের একদম সরল বাংলা মানে বলছি। আর একবার বলি, মুখস্থ করে নেন। তিনি পাঠিয়েছেন নিরক্ষর জাতির মাঝে একজন রাসূলকে তাদের মধ্য থেকে, যার প্রথম কাজ ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াত তথা আল্লাহর আয়াত, আর আল্লাহর আয়াত বলতে আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলেন। আজকে নবী আছে? জোর করে বলে না, নেই তো। এখন মানুষের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে কারা? আরে কথা বলতে হবে তো, যদি বুঝতে অসুবিধা হয় আমার বলেন। এতক্ষণ ধরে তো তাই বুঝিয়েছি। এখন মানুষের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর দায়িত্ব কাদের? বাট খুব আফসোসের ব্যাপার যে আজকে যাদের স্টেজে তোলা হচ্ছে তাদের একটা অংশ এরকম জিনিস আছে যারা কোরআনটা পড়তেই পারে না। কোরআন স্টেজে পড়ে সেটা ভুল, সেই ভুল শোধরাতে যে লাইভে আসে সেটাও ভুল, ওলামাদের বৈঠকে বসে পড়ে সেটাও। তারাই দাবিদার হয় তারা নাকি হকের অতন্দ্র প্রহরী, সিলসিলার একানিষ্ঠ খাদেম। তা হক জানতে গেলে প্রথম কাজ কোরআন পড়ো। হক কথা কোথায় আছে? কোরআনের বাইরে আছে? জোর করে বলে না। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান
একটা কথা বলেই রাখি, একটু মন কান দিয়ে শুনতে হবে ভাই সাহেব। এ কোনো ঘটনা টটনা না যে খানিকটা বাদ দিয়ে শুনলে বুঝতে পারবেন, পরেরটা কিচ্ছু বুঝতে পারবেন না। সবগুলো কথা শোনেন তাহলে মজা লাগবে না। কোরআনের অনেকগুলো নাম আছে, যার ভিতরের একটা নাম হলো ফুরকন। কি নাম? আল্লাহ বলতেছেন যিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, অবতরণ ঘটিয়েছেন ফুরকনের। কিসের অবতরণ বলেন? আরে বলতে হতো কিসের অবতরণ? ফুরকন বল, আবার বলে কোরআন। আমি বলতেছি ফুরকন, তা আপনি এখন যদি কোরআন বলেন তাই বোঝাবো কি করে? আপনি আপনার দিক দিয়ে যেটা বলছেন সেটা ঠিক, যে যেটা ফুরকন সেটাই তো হুজুর কোরআন। আপনি আপনার চিন্তায় ঠিক আছেন, বাট আমি যে চিন্তায় আপনাকে কথাটা বোঝাতে চাচ্ছি, যদি আপনি আমার চিন্তাতে না বোঝেন তো আমি তো বোঝাতে পারবো না। তিনি কি নাজেল করেছেন? জোরে বলুন, বলতে হবে। ফুরকন কি নাজেল করেছেন? আমরা জানো বললাম আল্লাহ ফুরকন আপনি কার উপরে নাযিল করেছেন? মহান আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পরম কল্যাণময় তিনি। মন দিয়ে শোনেন। ওই ছেলে বস না বাবা, ডিস্টার্ব করিস, বস তাড়াতাড়ি বস। আবার পড়ি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। মহান আল্লাহ জানিয়েছেন পরম কল্যাণময় তিনি। আল্লাযী নাযালাল ফুরকান, যিনি নাজেল করেছেন। কি নাজেল করেছেন? সবাই বলুন। এই তো এবার বল ফুটেছে। আপনাদের বল ফুটলি তো আমি পারি ভালো। আমরা যেন বললাম পরম কল্যাণময় ফুরকন নাজেল করেছেন কার উপর? মহান আল্লাহ বললেন আলা আবদিহি, তার বান্দার উপর। কে সেই বান্দা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলেন, কে সেই বান্দা? বলতে হবে তো। পরম কল্যাণময় তিনি, যিনি ফুরকন নাজেল করেছেন তার কোনো এক বান্দার উপর। তার কোনো এক, কে সেই বান্দা? তো বলতে হবে তো আপনাদের। আমরা যেন বললাম আল্লাহ ফুরকন আপনি তার উপরে কেন নাজেল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বললেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান আল্লাহ বললেন যাতে তিনি তামাম দুনিয়াবাসীকে ভয় দেখাতে পারেন, যাতে তিনি তামাম দুনিয়াবাসীকে এই ফুরকন দিয়ে কি করতে পারেন? কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়। কিসের ভয়? জাহান্নামের শাস্তির ভয় দেখাতে পারেন, এবং জাহান্নামের শাস্তির ভয় দেখিয়ে মানুষকে জান্নাত অভিমুখী বানাতে পারেন। আর একটু মন খুলে। আরে ভাই এখান থেকেই তো অনেক কথা বেরিয়ে যায়। যদি আমরা শিক্ষা নেই, মনে করি আয়াত থেকে তো শিখবো, এখন তো নসিহতের মজলিসে আর শেখাশেখির কোনো গল্প নেই। লম্বা করে শুদ্ধ ওয়াজ করতে হবে, তাহলে হুজুর ভালো। ওই বলছিলাম দিল্লির মসজিদ সোজা হারে বারের শাহ নাকি 2 ঘন্টা অতি জনগণ একদম বিরাট জ্ঞান হাসিল করে বাড়ি গেল। ধর্ম যে কি দেখে করবে কেউ জানে না।
আলেমের কাজ কোরআন পৌঁছে দেওয়া না ঘটনা মানুষের কাছে পৌঁছে দেওয়া? এই তো আপনারা এবার বুঝতেছেন আস্তে আস্তে। হ্যাঁ, কোরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আলেমের দায়িত্ব। এখন কার দায়িত্ব? কারণ এই কোরআন একদিন পৌঁছে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানুষের কাছে কাছে কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? তা ওলামায়ে কেরাম একটু স্টেজ পেলেই তো ঘটনা বলে। কোরআনের আয়াত তো নেই বললেই চলে। কোরআন কই? কোরআন কি কাজে লাগে? যা দুই একটা পড়তলো স্টেজে, তা সে ভুল হইয়ে 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 এখন আর পড়ার সাহসই হয় না। এখন পুরো বাংলা চালাচ্ছে। অতি দাউদ করতে জনগণ 10,000 15,000 দে। সুর আছে তো, গজল গাওয়ার ক্ষমতা আছে। আর গজল হলে নারী পুরুষের উপচে পড়া ভিড় জমে যায়। যেই ছেলেগুলো কোরআনের মজলিসে বসে না, তারা গজল হলে দাঁড়িয়ে যায়। হ্যাঁ না বলে না? আরে জোর করে বলো না কেন? তাহলে মানুষের গজলে আকর্ষণ বেশি না কোরআনে আকর্ষণ বেশি? কই উল্টো হয়ে গেল না? সোজা করে বলেন। আরে বাবা, মুফতি সাহেব 2 ঘন্টা কোরআন দিয়ে ওয়াজ করবেন, যেই ছেলেগুলো মজলিসে বসলো না, পরে একজন হুজুর আসবে, এসে গজল বলবে সুর করে, তখন বসে যাবে বা দাঁড়িয়ে যাবে। তাহলে গজলের আকর্ষণ বেশি না কোরআনের আকর্ষণ বেশি হলো? গজলের আকর্ষণ বেশি হলো। আচ্ছা এইবার বলেন মানুষের হেদায়াতের জন্য আল্লাহ যেটা পাঠিয়েছেন এইটা কোরআন না গজল? হ্যাঁ, তো গজল শোনার আর জন্য থাকেন। হ্যাঁ, সুর ভাল লাগে, আর তোমরা সুর শুনতে আসো। হ্যাঁ, আঙ্গা হিংসা লাগে। ঠিক 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 ঠিক। আরো বলেন যে তোমরা হিংসা লাগে। আঙ্গা হিংসা লাগে, আমার হিংসা লাগে, মুফতি সাহেবের হিংসা লাগে, মাদিন সাহেবের হিংসা লাগে। বলে ওর গলা নেই, তোর গলা কোকিলের মতো না কাকের মতো? আঙ্গা গলা কোকিলের মতো, এই জন্য আমরা গজল বলি। হুজুর খুব তো মূলনীতি দেখাচ্ছি। সেদিন থেকে এক হুজুর বলতেছে লাইভে, কেউটা দেখাচ্ছে আমার, বলছে এদের সাথে আমাদের ফুরুই ইখতিলাফ নয়, মতবিরোধটা ফুরুই মতবিরোধ নয়, উসুলি মতবিরোধ। তুমি উসুল ঘোড়ার ডিম বোঝো? সে নাকি এদিককার কোন এক মাদ্রাসায় নাকি হাদিস পড়ায়। মুফতি সাহেবের বলতেছে, মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছে তোমাদের সাথে আমাদের বিরোধটা ফুরুই বিরোধ নয়, বা এদের সাথে বিরোধটা ফুরুই বিরোধ নয়, উসুলি বিরোধ। উসুল তুমি বোঝো, তা কাইম সাহেব বোঝে না। হ্যাঁ না বলবেন তো? উসুল তুমি বোঝো তো, কাইম সাহেব বোঝে না। এই ছোট ভাই এখন ফেলো না ভাই, যেন ঝামেলা করো না, দুটো কথা বোঝাচ্ছি, লোকজনগুলো বুঝুক। হ্যাঁ, উসুল তুমি বোঝো তো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বোঝে না। হ্যাঁ, এত উসুল বোঝো, তাহলে এবার বলো যে আল্লাহ হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছেন না গজল নাযিল করেছেন? যে এত বেশি উসুল বোঝে, যেটা সারা দুনিয়ার কোন স্টেজে কোরআন ঠিক পড়তে পারে না, সেইটার আবার মাওলানা বলতে হবে। জি,
চলো কোরআন খুঁজে দেখে নেই কোরআনে কি মূলনীতি আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ জানিয়েছেন শাহরু রমাদান, রমজান মাস। কি মাসের কথা বলতেছেন আল্লাহ? তার মানে এর আগে রোজার আলোচনা ছিল আর আছেও তাই। যে আয়াতটা আমি পড়ছি সূরা বাকারা থেকে, সূরা বাকারার 182 নম্বর আয়াত থেকে সম্ভবত রমজানের আলোচনা চলছে। 182, 183 আর এটা সম্ভবত 184 নম্বর আয়াত। কোরআন আছে তোমার কাছে? নেই, লাগবে না, আমার কাছে আছে, মোবাইলে থাকে। তো এর আগের আয়াতগুলোতে সম্ভবত আলোচনা ছিল, সম্ভবত না, এর আগের আয়াতগুলোতে রোজারই আলোচনা ছিল। এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতে করতে আমি যে আয়াতটা এখন পড়ছি এই আয়াতে এসে বললেন, আমরা রোজা সম্বন্ধে অনেক আলোচনা শোনার পরে আমরাই যেন প্রশ্নটা করে ফেললাম, আল্লাহ রোজা রাখতে হবে বুঝলাম, রোজা আপনি ফরজ করে দিয়েছেন বুঝলাম, সুস্থ অবস্থায় রোজা ছাড়তে পারবো না সেটাও বুঝলাম, কিন্তু রোজা আমরা পালন করব কোন মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাব দিয়ে বললেন, মহান আল্লাহ তার জবাব দিলেন শাহরু রমাদান। মহান আল্লাহ বললেন রমজান মাস। আর একটু মন খুলে, কোন মাসে রোজা রাখবা? আমি বলবেন হুজুর এক হজ করতে করতে হঠাৎ আপনি রোজায় চলে এলেন, মাথা ঠিক নেই আপনার। চলেন মাথা ঠিক আজকে দেখি আর একটু গানা গাই। শাহরু রমাদান, মহান আল্লাহ জবাব দিয়ে বললেন রমজান মাস। আমরা বললাম আল্লাহ মাস তো অনেকগুলি রয়েছে, কিন্তু রমজান মাসে আমরা রোজা রাখবো কেন? আল্লাহ রমজান মাসে আপনি রোজা কেন ফরজ করে দিয়েছেন? মহান আল্লাহ জবাব দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বললেন রমজান মাসে রোজা এজন্য ফরজ করে দিয়েছি কারণ রমজান এমন মাস যে মাসে